যেমন সাইকেলের ইতিহাস বেশ দীর্ঘ এবং পর্যায়ক্রমে এর বিবর্তন ঘটেছে। আনুমানিক 1817 সালে জার্মান ব্যারন কার্ল ফন ড্রাইস প্রথম কার্যকরী দুই চাকার যান তৈরি করেন, যা ড্রেইসিন নামে পরিচিত ছিল। এটি কাঠ দিয়ে তৈরি ছিল এবং এর কোনো প্যাডেল বা স্টিয়ারিং ছিল না। চালককে পা দিয়ে মাটি ঠেলে এটি চালাতে হতো। এটি হবি হর্স বা রানিং মেশিন নামেও পরিচিত ছিল। 1860-এর দশক ফ্রান্সে পিয়ের মিশো এবং পিয়ের লালেমেন্ট প্যাডেল যুক্ত সাইকেল তৈরি করেন। এটি ভ্যালোসিপেড নামে পরিচিতি লাভ করে এবং এর সামনের চাকায় প্যাডেল লাগানো থাকতো। তবে এর চাকাগুলো লোহার তৈরি হওয়ায় এটি চালানো খুব ঝাঁকুনিপূর্ণ ছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 1870-এর দশকে এই সময়ে পেনি ফার্দিং বা হাই হুইল সাইকেলের উদ্ভব হয়। এর সামনের চাকা ছিল অনেক বড় এবং পেছনের চাকা খুবই ছোট। বড় চাকা সরাসরি প্যাডেলের সাথে যুক্ত থাকায় এক প্যাডেলেই বেশি দূরত্ব অতিক্রম করা যেত, ফলে গতি বাড়ত। তবে এটি চালানো বেশ বিপজ্জনক ছিল, কারণ এর ভারসাম্য রক্ষা করা কঠিন ছিল এবং পরে পড়ে যাওয়ার ঝুঁকিও থাকত। 1880-এর এই দশকে আধুনিক সাইকেলের মূল বৈশিষ্ট্যগুলো যুক্ত হতে শুরু করে। জন ক্যাম্প স্টার্লিং রোভার নামে একটি নিরাপদ সাইকেল তৈরি করেন। এতে একই আকারের দুটি চাকা, চেইন ড্রাইভ এবং রেয়ার হুইল ড্রাইভের ব্যবহার করা হয়। এই ডিভাইসটি আধুনিক সাইকেলের ভিত্তি স্থাপন করে। এই সময়ে টায়ার এবং ব্রেক সহ আরও কিছু গুরুত্বপূর্ণ উন্নতি সাধিত হয়। জন বয়েড ডানলপ বায়ুপূর্ণ টায়ার আবিষ্কার করেন। এটি সাইকেল চালানোর অভিজ্ঞতাকে অনেক আরামদায়ক করে তোলে এবং ঝাঁকুনি কমিয়ে দেয়। এরপর থেকে সাইকেলের নকশা, উপকরণ এবং প্রযুক্তিতে ক্রমাগত উন্নতি সাধিত হয়েছে। বিভিন্ন ধরনের গিয়ার স্টিম সিস্টেম, হালকা ও টেকসই ফ্রেমের জন্য নতুন নতুন ধাতু ও যৌগিক পদার্থের ব্যবহার, উন্নত ব্রেকিং সিস্টেম ইত্যাদি যুক্ত হয়েছে। বর্তমানে আমরা যে আধুনিক সাইকেল দেখি তা প্রায় 2 শতাব্দীর বিবর্তনের ফসল। এই দীর্ঘ পথ পরিক্রমায় বহু উদ্ভাবক ও প্রকৌশলীর অবদান রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে সাইকেলের বিবর্তন সম্পর্কে।